একটি ভয়ঙ্কর সত্যি কবর আযাবের ঘটনা শোনাবো। ঘটনা শুনে আপনার গায়ের লোম শিহরে উঠবে। এই ঘটনাটি আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত ইসলামিক গ্রন্থ হায়াতুল হায়ওয়ানে উল্লেখ রয়েছে। এক গ্রাম থেকে একদল লোক একটি কাফেলা নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হয়। তারা হজ কার্য সম্পাদন করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তাদের এক সাথী মৃত্যুবরণ করেন। তখন তারা সাথীকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিয়ে আসা তখন ছিল খুবই কঠিন, কারণ যানবাহনের সুব্যবস্থা ছিল না। ঘটনাটি আল্লাহ রাসূলের ওফাতের পরবর্তী সময়ের। তখন তার সাথীরা ওই ব্যক্তিকে মক্কার কাছাকাছি একটি নির্দিষ্ট স্থানে দাফন করার জন্য কবর খনন করলো। সাথীরা কবর খনন করার পর দেখতে পেল তার কবরে একটি সাপ বসে আছে ফনা তুলে। এরপর তারা কিছুদূর গিয়ে আরেকটি কবর খনন করলো, সেখানেও একই ঘটনা। এভাবে কয়েকটি কবর খনন করার পর একই ঘটনা দেখতে পেয়ে তারা লাশটিকে সাথে নিয়ে মক্কা মুকাররমায় আবার ফিরে আসেন এবং তারা বিষয়টি নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরণাপন্ন হন। ঘটনার বিস্তারিত শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে পৃথিবীর যেই প্রান্তে দাফন করা হোক না কেন একই ঘটনা ঘটতেই থাকবে। এটি তার কবরের আযাব, তাই তাকে তোমরা কবরে দাফন করে দাও। এরপর সাপসহ তাকে কবরে দাফন করা হলো। কবরের মাটি চাপা দেওয়ার আগে তার সাথীরা দেখতে পেল সাপটি মৃত লাশটিকে চোয়াল চিবুক এমনভাবে ধ্বংসন করছিল যে তার জিহ্বার থুতনি খসে পড়ল। এরপর সাথীরা দ্রুত মাটি চাপা দিয়ে সেখান থেকে সরে আসে। যখন তারা দেশে ফিরল, ওই ব্যক্তির পরিবারের সাথে তারা যোগাযোগ করলো এবং বিস্তারিত ঘটনা শোনালো। তখন তার স্ত্রী জানালেন, তিনি তো ভালো মানুষ ছিলেন, সবার সাথে উত্তম ব্যবহার করতেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং আপনাদের সাথে হজ আদায়ের জন্য মক্কার উদ্দেশ্যে গিয়েছিলেন। তখন তার সাথীরা এই ঘটনার কোনো কুল কিনারা করতে পারছিল না। ওই ব্যক্তি এক মহাজনের জন্য গম ক্রয় করতেন। তখন তিনি সেখান থেকে ভালো গমগুলো রেখে দিয়ে খারাপ গমগুলো ওই গমের সাথে মিশিয়ে দিতেন। তার স্ত্রীর এই ঘটনা শুনে হজ কাফেলার লোকরা বুঝতে পারল তার কামাই ছিল হারাম। হারাম কামাইয়ের কারণে তার দুনিয়া থেকে আযাব শুরু হয়েছে। আমাদের জীবন চলার পথে প্রত্যেকটি ক্ষেত্রে হারাম এবং সুদের সংমিশ্রণ ঘটে আছে। হালাল বাজ বিচার করে চলা খুবই কঠিন, তবুও আমাদের চেষ্টা করতে হবে। কারো যদি কামাই হারাম হয় তাহলে তার কোনো দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, তার কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাই বিশেষ করে আমরা চেষ্টা করব হালাল কামাই করার জন্য এবং আল্লাহ তাআলা অবশ্যই আমাদের চেষ্টার ফলস্বরূপ ছোটখাটো ভুল ত্রুটি হয়ে থাকলে তিনি ক্ষমা করবেন, কারণ আল্লাহ তাআলা অতিশয় দয়ালু, তিনি পরম করুণাময়। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলার দরবারে এই প্রার্থনা করছি, আমিন সুম্মা আমিন।